Well, so till now we have discussed diodes and what are the different types. आज আমরা একটু শুরু করব হচ্ছে transistors. So এই transistors গুলোকে আরেকটা ট্রায়োডের নাম দেওয়া হয়, ঠিক আছে? ট্রানজিস্টর নাম বলে এটাকে ট্রায়োড বলা হয়। So what is a transistor? Transistor জিনিসটা কি সেটা আগে আমরা জানতে হবে, ওকে? A transistor is formed by sandwiching any one type between two other types. মানে হচ্ছে either it can be a PNP transistor or it can be a NPN transistor. ঠিক আছে? So what does this mean? এটার মানেটা কি? বোঝা যাচ্ছে একটা P type semiconductor, একটা P type semiconductor তার মাঝখানে একটা ছোট slice of N type semiconductor. আর এখানে কি হচ্ছে একটা N type আর তার মাঝখানে একটা ছোট slice of P type. বোঝা যাচ্ছে? তাহলে ট্রানজিস্টর সবসময় এরকম ভাবেই তৈরি করা হয়। এবারে যেরকম আমরা ডায়োডের সিম্বল দেখেছিলাম, ডায়োডের সিম্বল কি দেখেছিলাম? একটা অ্যারো রেখা বার। এই অ্যারো সাইডটা হচ্ছে P আর বারের সাইডটা হচ্ছে N। এটা আমরা দেখেছিলাম, তাই তো? সিমিলারলি ট্রানজিস্টরেরও একটা সিম্বল আছে। হোয়াট ইজ দ্য সিম্বল অফ আ ট্রানজিস্টর? এইটা একটু ভালোভাবে আমাদের বুঝতে হবে। আচ্ছা, না, সিম্বলটা বোঝাবার আগে আমি ট্রানজিস্টরটা কি করে কাজ করে সেটা বলি। কেন কাজ করে কিভাবে তোমরা যদি বোঝো তাহলে সিম্বলটা কেন ওরকম ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে। অলরাইট, তা আগে আমরা একটু দেখি ট্রানজিস্টর কাজ কি করে করে। ট্রানজিস্টরে তাহলে কটা জাংশন আছে? হাউ মেনি জাংশন? বোঝা যাচ্ছে? এইটা PN একটা, আরেকটা হচ্ছে NP জাংশন। জাংশন ফর্ম করা মানে সেখানেও পোটেনশিয়াল বেরিয়ার বা ডিপ্লিশন লেয়ার ক্রিয়েট করে রেখেছে। It has created a depletion layer over that region. Now the question is how will it work? যেরকম PN জাংশনে আমরা দেখেছিলাম কাজ কখন করে? when you create a bias. বায়াসিং না ক্রিয়েট করলে কি কাজ করে? ফরওয়ার্ড বায়াস করলে বা রিভার্স বায়াস করলে তখন একরকম ভাবে কাজ করে। ফরওয়ার্ড বায়াস করলে it allows the charge carrier to flow, রিভার্স বায়াস করলে চার্জ ক্যারিয়ার ফ্লো করতে দেয় না। এটা আমরা পড়েছিলাম, রাইট? সিমিলারলি এখানে মানে এই ট্রানজিস্টর দুটো জাংশন আছে, তাহলে সেই জাংশনগুলোকে আমাকে বায়াস করতে হবে। সো ইফ আই ওয়ান্ট টু বায়াস দ্য জাংশন আই নিড টু পুট আ পোটেনশিয়াল ডিফারেন্স। সেটা কি করে করা হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? সো সি we have three connections out here, ঠিক আছে? তিনটে কানেকশন। এই যে তিনটে পার্ট আছে, তিনটে পার্টের তিনটে নাম আছে আলাদা আলাদা, ঠিক আছে? we name it just to distinguish যে কোনটা কি। একটা আমরা বলা হয় এমিটার, একটাকে বলা হয় বেস, আর একটাকে বলা হয় কালেক্টর, ঠিক আছে? E for emitter, B for base আর C for collector, ঠিক আছে? এই ডায়াগ্রামটা ঝটপট ড্র করে নাও কুইকলি, তারপর আমরা জিনিস বলবো ফাস্ট। So you know what is emitter? আচ্ছা, emitter, base, collector কাকে কোনটা বলে একটু লিখে নিই আমি। ঝটপট write this down. A transistor is formed by sandwiching either a P type between two N type semiconductors, two N type semiconductors, or an N type between two P type semiconductors, P type semiconductors. Is that clear? The three parts in a transistor are named as
emitter, base and collector. Emitter, base and collector. Base and collector. Okay. Now the question is, are they different? Emitter, base or collector? তারা কি আলাদা? না, they are just like same. শুধু আমরা just designate করবার জন্য emitter, base, collector নাম দিয়ে দিই randomly. No, we cannot give them random names. They have to be constitutionally different. মানে when you are making the semiconductor, you have to make them different. তাহলেই তাদেরকে emitter, base আর collector বলা হবে। কিরকম differently? How are they different? Write this down. In general, the emitter part of the transistor is very strongly doped. Very strongly doped. D-O-P-E-D. Doped. Na D-O-double-P হয়। D-O-double-P. Doped. এর মানেটা কি? হ্যাঁ, মানে তাহলে কি হবে তাতে? কি বাড়াবে বলো? হ্যাঁ, কন্ডাক্টিভিটিটা বাড়ানো। Why? Because they are putting in many charge carriers. ঠিক আছে? বেশি ডোপ করছে মানে it's a very highly conductive. ওর কন্ডাক্টিভিটিটা বড় বেশি। Is that clear? That is the reason why we call it emitter. ঠিক আছে? নেক্সট হচ্ছে বেস। বেসটা কি? is very lightly doped. তারপরে দেখো base is very lightly doped. Base is very lightly doped and collector is moderately doped. Collector is moderately doped. ঠিক আছে, मतलब সেই জন্যই দেখো আমি বেস পার্টটাকে একটা থিন লেয়ার ড্র করেছি। why thin layer? because তার মধ্যে চার্জ ক্যারিয়ার খুব কম থাকে, very less number of charge carriers. alright, আচ্ছা তাহলে since we have three different parts, there will be three connections out. কেন না, if we don't create three connection out, we will not be able to bias the junction গুলোকে bias করতে পারবো না। So let's understand the biasing from an NPN transistor. মানে এটা তো বুঝতে পারি, কোনো অসুবিধা নেই, বাট ইলেকট্রন দিয়ে বোঝার চেষ্টা করতে আমরা, সেজন্য এটা থেকে biasingটা বোঝা যাবে। So say this is the emitter, this is the base and this is the collector. Emitter base junctionটাকে সব সময় আমরা ফরওয়ার্ড বায়াসে রাখি। Write this down. Emitter base junction is always kept in emitter base junction is always kept in forward biasing. Emitter base junction is kept always in forward biasing and base collector junction is kept in reverse bias. Junction is kept in reverse bias. এরকম কেন? এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হবে, বেস কালেক্টর জাংশনকে রিভার্স বায়াসে কেন রাখতে হবে? আরে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। রিভার্স বায়াসে কি ডায়োড কাজ করতো? মেজরিটি চার্জ ক্যারিয়ার্স বন্ধ থাকতো, তাই তো? Majority charge carriers were stopped, but over here they are saying one of the junctions means specifically emitter base junction has to be kept in forward bias, our base collector junction has to be kept in এরকম কেন বলছে না? একটু শুনুন, हाँ वहाँ फ्लो करवाना है, तो बेस कलेक्टर जंक्शन को अगर रिवर्स बायस में रखेंगे हम लोग तो वहां तक फ्लो कर नहीं पाएगा ना, तो उससे क्या फायदा हो जाएगा? हम लोग को फ्लो करवाना है ना, इधर से इधर फ्लो करवाना है, साइड फॉरवर्ड जाना तो साइड फॉरवर्ड दोनों साइड से चार्ज फ्लो कर जाएगा। अच्छा दोनों साइड से चार्ज
अच्छा हाँ सही बोले मतलब तुम्हारा बोलने का मतलब सही है, आई कैन अंडरस्टैंड दैट। अच्छा কি হচ্ছে দেখো, লুক এট দিস ভেরি কেয়ারফুলি। এমিটার বেস জাংশন এখানে কি এনপি, তাহলে আমি এন এর সঙ্গে কি লাগালে ফরওয়ার্ড বায়াসে থাকবে, মানে একটা জাংশনকে ফরওয়ার্ড বায়াসিং কখন করা যায়, মানে কিভাবে ব্যাটারি কানেক্ট করলে ফরওয়ার্ড বায়াসিং হয়। হ্যাঁ 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 সেটাই, মানে ডায়োডে আমরা যেটা শিখেছিলাম এটা এন টাইপ এটা পি টাইপ, তাহলে এন টাইপের সঙ্গে কোনটা কানেক্ট করব, পি টাইপের সঙ্গে কোনটা কানেক্ট করব, এন টাইপের সঙ্গে নেগেটিভ এন্ড অফ দ্য সেল কানেক্ট করব আর পি টাইপের সঙ্গে হ্যাঁ বুঝা গেছে, তখনই এটা ফরওয়ার্ড বায়াসিং হবে। ঠিক আছে, এবার দেখো এই ফার্স্ট জাংশনটা ফরওয়ার্ড বায়াসিং আছে, আচ্ছা হ্যাঁ না ধরো আমি এটা লাগাচ্ছি হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্টে ফরওয়ার্ড বায়াসিং করছি, করা যাবে? তাহলে কি হবে, এখানে এন টাইপে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে, who is the majority charge carrier, electrons, তাহলে the electrons will start flowing to the right, মানে জাংশনটাকে ক্রস ওভার করে এদিকে যাবে, পুরো এদিকে আসবে ডিউ টু দ্য ফরওয়ার্ড বায়াসিং, সার্কিট কমপ্লিট করবে, এটা হয়ে গেল। এবারে আমি যখন সেকেন্ড জাংশনতে যাচ্ছি মাঝখানেরটা কি টাইপ, তাহলে আর এটা কি টাইপ, এন টাইপ। এবারে এখান থেকে এসছে এখানে কি ইলেকট্রন, যখন ইলেকট্রনটা এন টাইপে ছিল ইট ওয়াজ মেজরিটি চার্জ ক্যারিয়ার, বাট when it comes to the p type it is হ্যাঁ না বন্ড হবে না, বন্ড ব্রেক করে ধরো চলে এসেছে, ধরো বন্ডটাকে ও তো কমিয়ে দিয়েছে, যে বায়াসিংটা ও কি করে ওই যে ডিপ্লিশন লেয়ারটা ছোট ছোট করে দেয়, তো ফরওয়ার্ড বায়াসিং কি হয় ডিপ্লিশন লেয়ারটা ছোট হয়ে যায়, তারপরে ইলেকট্রনটা ধরো ক্রসওভার করে এখানে চলে এসেছে। When the electron has made the crossover and reached the p type में electron is what, majority or minority? So that means in p type this electron will behave like a minority charge carrier, not a majority charge carrier, right? So if it behaves as a minority charge carrier, you need to make the minority charge carrier cross over the second junction. Second junction যখন ক্রস করছে তখন electron is nothing but a minority charge carrier, তাহলে you need the minority charge carrier to cross over, আর minority charge carrier cross কখন করে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াসে, হ্যাঁ রিভার্স বায়াসে, যেহেতু the electrons are becoming minority charge carrier and the second junction needs to be reverse biased for this minority charge carriers to cross over। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াস করলে কি হবে, এটাও বলছিল এদিক থেকেও ফ্লো করবে আর এদিক থেকেও ফ্লো করবে, তো কোনো লাভ হবে না, আমাদের বেশি চার্জটা ওদিকে ক্রস ওভার করবে। ঠিক আছে, why base is very lightly doped, lightly doped মানে খুব অল্প চার্জ ক্যারিয়ার দিতে পারবে, বেশি চার্জ ক্যারিয়ার দিতে পারবে, সো বেশিরভাগ চার্জ ক্যারিয়ার উইল ক্রস ওভার টু দা কালেক্টর, তাহলে বেশিরভাগ চার্জ ক্যারিয়ারটা যদি আমি কালেক্টরে ক্রস ওভার করাতে হয় আই হ্যাভ টু কিপ দ্য সেকেন্ড জাংশন ইন দা রিভার্স বায়াস, আদারওয়াইজ বেশিরভাগ চার্জ ক্যারিয়ার ক্রস ওভার করবে না। আচ্ছা আর এখানে যে ক্রস ওভারটা হচ্ছে obviously it will create the tunneling effect and go for the crossover, ঠিক আছে, যেটা জিনার ডায়াগ্রাম আমরা করেছিলাম ওরকম। সো এখানে আমি রিভার্স বায়াস কি করে ক্রিয়েট করব, n এর সঙ্গে কি কানেক্ট করতে হবে, ভাগ n के साथ n कनेक्ट करेंगे तो वो फॉरवर्ड बायस होगा, और n के साथ p कनेक्ट करेंगे तभी वो रिवर्स बायस होगा। ठीक है, সো এবার তোমরা বলবে যে স্যার এটা তো একটা পজিটিভ টার্মিনাল আছে, এটা একটা নেগেটিভ টার্মিনাল, তাহলে এটা কি করে কাজ করবে স্যার, কারণ এই পয়েন্টটা কোন পোটেনশিয়াল থাকে, হাই পোটেंशियल ना लो पोटेंशियल, এটা কি করে বুঝবো, देखो हम लोग क्या करते हैं इसका अर्थ कर देते हैं, क्या करते हैं अर्थिंग कर देते हैं, तो ये क्या हो जाता है जीरो पोटेंशियल पे आ जाता है, जो पॉइंट को अर्थिंग करेंगे वो कितना पोटेंशियल में आएगा, जीरो पोटेंशियल। जीरो के रेस्पेक्ट में मान लो ये वाला प्लेट जो है ये -5 वोल्ट में है, तभी पोटेंशियल डिफरेंस 5 वोल्ट होगा, समझ में आया, और ये वाला प्लेट मान लो हम लोग +2 में रखेंगे, कितना में रखेंगे या +3 में, ठीक है, तब इसके अक्रॉस पोटेंशियल डिफरेंस विल बी कितना वोल्ट, 3 वोल्ट्स। सो दैट इज हाउ यू क्रिएट द पोटेंशियल डिफरेंस अक्रॉस द emitter base junction and base collector junction, but however you make the connection
you have to keep the second junction in the key bias reverse bias, otherwise সেটা কাজ করবে না। Is that clear? এইবারে their symbols. So how do you represent their symbol? Symbolটা কি করে represent করবে? এখানে কানেকশনটা উল্টো থাকবে, বুঝতে পারছো? কানেকশনের কোনো ডিফারেন্স হবে না। এমিটার জাংশন এখানে এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট থাকবে, আর এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট। বুঝতে পারছো? আচ্ছা, now this is very important question. This is a very important question. How do you represent them in the symbol form? Symbol form में first we draw a T. কি draw করি? T. এটা মন দিয়ে দেখবে। Look at the board, তারপর লিখবে। প্রথমে আমরা কি draw করি? T. আর সেই T টাকে জেনারেলি আমরা একটু সার্কেল করি। ঠিক আছে? এবারে আচ্ছা একটা ছোট্ট জিনিস বললাম, T টাকে ভিতরে রাখবে সার্কেলে করার সময়। এটা ছোট, এটা লম্বা। ঠিক আছে? এটা করলে তারপর কি করবে? এখান থেকে একটা আর্ম বেরিয়ে এদিকে যাবে, এখান থেকে একটা আর্ম বেরিয়ে এদিকে যাবে। টি এর নিচে যেটা নামছে সেটা হচ্ছে বেস। একটা এমিটার, একটা কালেক্টর। কি করে বোঝাবে কোনটা এমিটার কোনটা কালেক্টর? সেটা বোঝানোর জন্য একটা অ্যারো দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? এমিটারে দেওয়া হয়। ঠিক আছে? এবং এমিটারে অ্যারোটা কিরকম ভাবে দেওয়া হবে? এটা ইম্পর্টেন্ট। এমিটারে অ্যারোটা দিতে হবে ডিরেকশন অফ বায়াসিং হিসেবে। এখানে দেখো একটা ফরওয়ার্ড বায়াসিং আছে, পিএন কারেন্ট পি থেকে অলওয়েজ এন ফ্লো করে, আমি বলেছিলাম তবে when the current forward biasing the current flows from p to n. তো এটা যদি পিএনপি ট্রানজিস্টর হয়, the arrow will be directed from p to the base, from emitter to the base. ঠিক আছে? পরিষ্কার করে ড্র করি, from emitter to the base. ঠিক আছে? আর যদি if it is a NPN transistor, circle, left hand, right hand. Again, which hand is emitter over here? Left hand. No, emitter. Emitter means what hand? Left hand. But it is NP. NP মানে কি হবে? অ্যারোটা P থেকে N এর দিকে হবে। অ্যারোটা উল্টো দিকে। বুঝা গেছে? So this is a symbol for PNP transistor and this is a symbol for NPN transistor. ঠিক আছে? তোমাকে শুধু এই সিম্বলটা দেওয়া থাকবে, তোমাকে লোকেট করতে হবে whether it is NPN and which arm is emitter. তাই তো? কারণ এই নিচেরটা সব সময় কি হবে? বেস। একটা এমিটার, একটা কালেক্টর। কোনটা এমিটার? যেটাতে অ্যারো আছে। The one having the arrow is emitter. বুঝা গেছে? এবারে ঝটপট আমাকে দেখে বলো দেখি। এটাকে যদি মিরর ইমেজ করে দেয় আপনি কি করে বুঝবেন? কোনটাকে? এইটা। এটাকে? এইটা। হ্যাঁ, মিরর ইমেজ করে দাও, এদিকে পাঠিয়ে দাও। তাহলে অ্যারোটা এদিকে চলে যাবে, তাহলে এটা এমিটার হয়ে যাবে, এটা কালেক্টর হয়ে যাবে। তাহলে কোনো অসুবিধা নেই। অ্যারো যেটা আছে সেটা এমিটার। আচ্ছা। যেটা আমি দুটোতে তো অ্যারো ড্র করব না, যে কোনো একটাতে অ্যারো ড্র করব। যেটাতে অ্যারোটা ড্র করব দ্যাট ইজ এমিটার। বুঝা গেছে? কি করে বুঝবে, বুঝতে পেরেছো? হ্যাঁ না না? অর্পণ কনফিউজ হইও না, তাহলে হবে। কনফিউজ হলে তুমি কনফিউজ হয়ে যাবে। সেই জন্য আমি এটা কনফিউজ করার জন্য এখানে একটা ড্র করছি। ঠিক আছে? এখানে একটা ড্র করছি। এই ডায়াগ্রামটা ড্র করো খাতায়। বলো এটা NPN ট্রানজিস্টর না PNP ট্রানজিস্টর, and also tell me which one is emitter, which one is base, which one is collector. PNP. I don't know. এটাই তো পুরিয়ে দিয়েছে। এইটাকে ঘুরিয়ে দিয়েছে, তাই তো? তার মানে PNP ধরো এই দুটো নেই। হ্যাঁ, এবার বলো কি করে PNP হচ্ছে? ওটা কি করে এক্সপ্লেইন করবে? ভেক্টর দিকে ওইসব বললে হবে না, ওইসব বললে হবে না, স্টেপ বাই স্টেপ। থেকে এটার দিকে যাচ্ছে না। হ্যাঁ রাইট, অ্যারোটা সব সময় P থেকে N এর দিকে। তাহলে অ্যারোটা যদি এদিকে ডিরেক্টেড, এটা P হবে, এটা N হবে, এটা P হবে,
দেখো p বলে n দিয়েছি, p হবে, এটা n হবে, এটা p হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু কোনটা এমিটার কোনটা বেস কোনটা কালেক্টর? এমিটারের উপর অ্যারো আছে, তাহলে এটা এমিটার, এটা বেস আর এটা কালেক্টর। স্যার এটা কেন? কারণ t এর যে t-টা, টেবিলের t-টা সেটা সবসময় বেস, আর এটা হচ্ছে কালেক্টর। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে দিলে বুঝতে পারবে কোনটা সিম্বলটা কি, বিকজ সিম্বলটা বেসিক কি না বুঝলে তাহলে আমি কিছু জিনিসই বুঝতে পারবো না মানে কি হচ্ছে। ऑलराइट, है ना? इज दिस क्लियर? सिंबल कैसे रिप्रेजेंट किया जाता है और कैसे समझाते हैं वो एनपीएन है या पीएनपी है? ट्रांजिस्टर बोला जाता है। वेल, এইবারে the working of a transistor। ট্রানজিস্টর ওয়ার্কিং এর জন্য আমাদের কাছে দুটো জিনিস আছে। কি কি জিনিস আছে? হ্যাঁ, দুটো জিনিস মানে হচ্ছে ট্রানজিস্টর ইজ কল্ড দ্য ফার্স্ট ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট আউটপুট ডিভাইস মানে সেখানে একটা ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে, ঠিক আছে? তো এই ইনপুট আর আউটপুটটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? কানেকশন করার সময় whenever we are going for transistor connections we need to clearly understand what is meant by input and what is meant by output। Well, so now the question comes how to connect them, how to connect the transistors। কানেক্ট করবার দুটো তিনটে ওয়ে আছে। একটা হচ্ছে কমন বেস, যেটা আমরা একটু আগে কানেক্ট করেছিলাম, যে কানেকশনটা তৈরি করেছিলাম, that is called common base। common base কেন? কারণ emitter was connected to base as well as collector was also connected to base, that is why called common base। সেকেন্ড হচ্ছে common emitter আর থার্ড হচ্ছে common collector, ঠিক আছে? So in short we call this CB, this is CE and this is CC। যার মধ্যে CE is the one will be doing। Why? Because common emitter connections are the most useful connections। সবথেকে ইউজফুল কানেকশন হচ্ছে কমন এমিটার কানেকশন, আর কমন বেস কানেকশন ও সামান্য ইউজফুল, ইজ আ ভেরি লেস ইউজফুল, বাট কমন কালেক্টর ইজ অফ নো ইউজ। কমন কালেক্টরটা সেরকম ভাবে কোনো ইউজ নেই। সো উইল বি ডুইং কমন এমিটার কানেকশন, শুধু কমন এমিটার কানেকশনটাই আমরা করব, ঠিক আছে? এবার কোশ্চেনটা হচ্ছে যে কমন এমিটার কানেকশনটা আমরা করব কি করে, হাউ ডু ইউ মেক দ্য কমন এমিটার কানেকশন? এই কমন এমিটার সার্কিট ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। কি করে করছি একটু মন দিয়ে বোঝো, সার্কিট ডায়াগ্রামটা বুঝলে তোমরা নিজেরা করতে পারবে। সো উই আর ট্রাইং টু ক্রিয়েট আ সার্কিট ডায়াগ্রাম। আগেরটা যেটা ড্র করেছিলাম দ্যাট ওয়াজ অলসো আ সার্কিট ডায়াগ্রাম, বাট দ্যাট ইজ আ ইজি, জাস্ট আ সিঙ্গেল টাইপ, একটা নরমাল বোঝার জন্য একটা সিঙ্গেল কানেকশন সার্কিট ডায়াগ্রাম। But when we go for analyzing any electronic device, the one thing we need to do is change the potential difference and see how the current is changing, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করলে কারেন্টটা কিভাবে চেঞ্জ করছে সেটা আমাদের বুঝতে সুবিধা হয়। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ করলে কারেন্টটা কিভাবে চেঞ্জ করছে এটাকেই আমরা বলি হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক। কি বলি? ভিআই ক্যারেক্টারিস্টিক। ডায়োডের জন্য আমরা ক্যারেক্টারিস্টিক গ্রাফ ড্র করেছিলাম, মনে আছে? ডায়োডের জন্য ক্যারেক্টারিস্টিক গ্রাফটা কেমন ছিল? এরকম উঠে গেছিল আর এদিকে অনেকটা গিয়ে নিচে ব্রেকডাউন হয়েছিল। সো দ্যাট ওয়াজ দ্য ভিআই ক্যারেক্টারিস্টিক অফ আ ডায়োড। Similarly, একটা ট্রানজিস্টরের VI ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের বুঝতে হবে, যে হাউ উড দ্য ট্রানজিস্টর ওয়ার্ক, ট্রানজিস্টরটা কিভাবে কাজ করবে সেটা আমাদের বুঝতে হবে। So to understand that, the first thing we need to do is making a diagram. What are we doing? Common emitter. So if it is a common emitter, we'll try to keep the emitter in the middle. Emitterটাকে মিডলে রাখতে হবে। তাহলে ডায়াগ্রামটা কিভাবে ড্র করব তো? এমিটারটাকে যদি মিডলে রাখতে হয় তাহলে আমি ডায়াগ্রামটা কিভাবে ড্র করব? হ্যাঁ, তো এখানে আর্মটা নিচে আসবে আর এখানে আর্মটা
হ্যাঁ কমনটা কি করে করব, এটাকে মাঝখানে রাখলাম যাতে এদিক থেকে একটা কানেকশন এনে এদিকে জুড়তে পারি, আবার এদিক থেকে একটা কানেকশন এনে এদিকে জুড়তে পারি। আগে বেসটা মাঝখানে ছিল না, আর তো ওদিক থেকে এদিক থেকে এমিটার ছিল আর এদিক থেকে কালেক্টর ছিল। এখানে আমরা এমিটারটাকে মাঝখানে রাখলাম, কিন্তু এখন কি এমিটার হয়েছে এটা তো অ্যারোটাকে কোন দিকে দেবো কি করে বুঝবো? বেসের দিকে দেবো। আচ্ছা তাহলে কি এনপিএন ট্রানজিস্টর হবে, তাই দিলাম তোমার কথা হবে, তোমার কথা আমি রাখলাম, আমি এটা এনপিএন ট্রানজিস্টর করলাম। কেন এনপিএন বললাম বুঝতে পেরেছো? ভেতর দিকে আরো মানে এটা পি আর এদিকে হচ্ছে এন, সো দিস ইজ আ এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাহ 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 বাহ, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক বলেছো, একদমই ঠিক বলেছো। তো আমরা পিএনপি নিচ্ছি, কোনো অসুবিধা নেই, পিএনপি রাখি, ডান, অল সেট। এবারে আমি জানি কোন জাংশনটাকে আমাকে ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়, এমিটার বেস জাংশনটা, ঠিক বলেছো, এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসে রাখতে হয়। তার মানে এই যে এমিটার এটা বেস, এদেরকে যদি ফরওয়ার্ড বায়াসে রাখতে হয় আমি কি করছি দেখো, এখান থেকে একটা কানেকশন ড্র করছি, ঠিক আছে, কানেকশন ড্র করে, এটা একটা জেনারেল মেথড, this doesn't have much significance, সেটা হচ্ছে কানেকশন ড্র করে আমরা কি করি, আমরা এখানে একটা স্ট্যাক তৈরি করি, মানে অনেকগুলো সেল একসঙ্গে কানেক্ট করি, কিন্তু পি এর সঙ্গে আমাদের পজিটিভ টার্মিনাল কানেক্ট করতে হবে, তাই তো ফরওয়ার্ড বায়াসিং এর জন্য। তাহলে আমি কি করছি, এর উপর সেল ড্র করছি, হ্যাঁ 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 এতগুলো সেল দিয়ে ব্যাটারি, ঠিক আছে। এটা কি করলাম, আবার রেজিস্ট্যান্স কারণ ধরে দিলাম, বিকজ আই ওয়ান্ট আ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স, আর এখান থেকে আমি কি করলাম, রিওস্ট্যাট করলাম, তাহলে কি হবে, আই হ্যাভ আ ভেরিয়েবল পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স ভ্যারি করতে পারবো, কারেন্ট চেঞ্জ করা যাবে, ঠিক আছে। আর এদিকে কি করব, এটা একটু মন দিয়ে শোনো, তাকে রিভার্স বায়াস করব, কালেক্টর আর বেস, কেন কালেক্টর এমিটারের মধ্যে আমি কিছু করতে পারবো না, देयर इज নো डायरेक्ट কানেকশন, কালেক্টর আর বেসের মধ্যে আমি কি করতে হবে, কি কানেকশন রাখতে হবে, রিভার্স, মানে কালেক্টরটাকে লো পোটেনশিয়াল রাখতে হবে আর বেসটাকে হাই পোটেনশিয়াল, বিকজ পিএন আছে এটা, তাই তো, তো সেটা কি করে করব, কালেক্টরটাকে লো পোটেনশিয়ালে আর বেসটাকে হাই পোটেনশিয়ালে কি করে করব, অবভিয়াসলি আমি এখানে কি করব, এখানে যত পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি তার থেকে বেশি পোটেনশিয়াল ডিফারেন্স আমি এখানে অ্যাপ্লাই করব, মানে এখানে কি করলাম, আচ্ছা এখানে একটু বেশি বললাম না, আমি দেব, বেশি পোটেনশিয়াল ডিফারেন্স করলাম, কেন বেশি পোটেনশিয়াল ডিফারেন্স করলাম, তার কারণটা হচ্ছে সি দিস পয়েন্ট আই গ্রাউন্ড, তাহলে কি হবে, দুদিকে সেম পোটেনশিয়াল হয়ে যাবে, এখানে যা পোটেনশিয়াল এখানেও তাই পোটেনশিয়াল, এটাকে যদি আমি 2 ভোল্ট নিই, ঠিক আছে, আর এটাকে যদি আমি 10 ভোল্ট, তাহলে এই পয়েন্টটাকে ডবল করে দেন, হ্যাঁ কারণ এটা কমন না, যেটা কমন এটা কমন এমিটার কম তৈরি করছি, আমরা কোন ফর্মটা তৈরি করছি, কমন এমিটার, রাইট, তাহলে যেটা কমন সেটাকে আমি গ্রাউন্ড করতে হবে, এক্স্যাক্টলি, হ্যাঁ। এবারে একটা জিনিস আমি বলছি, একটু আগে আনসার দেবে একটা ছোট করে, তারপরে তাহলে আমি জিনিসটা বুঝতে পারবে, এটা কত পোটেনশিয়াল আছে, 0, তাহলে এটা যদি 2 ভোল্ট হয় তাহলে এই এন্ডটা কত পোটেনশিয়ালে থাকবে, 2, क्यों, बिकॉज ये हायर प्लेट है ना, ये लोअर प्लेट है, potential difference is 2 volt, if the higher plate is at 0 volt then the lower plate has to be -2, clear, similarly if this is at 0 volt and this is 10 volt तो ये पॉइंट है, अब मुझे बताओ कि ये वाला एंड
और ये वाला एंड, इन दोनों में कौन सा लोअर पोटेंशियल में है? তাহলে এবারে এটা রিভার্স বায়াসিং হয়েছে বুঝা গেছে কেন এটা 2 নিলাম এটা 10 নিলাম তুমি যাই নাও না কেন এটা কম নিতে হবে এটা বেশি নিতে হবে তাহলে এটা রিভার্স বায়াসিং হবে আমি যদি এটাকে 20 নিয়ে নিই तो -20 এটা -20 হয়ে যাবে সো দিস ইজ লোয়ার পোটেনশিয়াল দিস ইজ হাই পোটেনশিয়াল এটা ফরওয়ার্ড বায়াসিং তাহলে আমাদের কাজ হবে না ক্লিয়ার ইজ দ্যাট ক্লিয়ার আচ্ছা এইবার কোশ্চেনটা আছে দিস ইজ আওয়ার ডায়াগ্রাম ফর অ্যানালিসিস মানে কি অ্যানালিসিস করব আমরা উইল চেঞ্জ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স এন্ড হাউ দ্য কারেন্ট ইজ চেঞ্জিং সেটা আমরা দেখব ঠিক আছে তো দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম ফর ক্যারেক্টারিস্টিক কার্ভ ক্যারেক্টারাইজিং আ ট্রানজিস্টর একটা ট্রানজিস্টরকে ক্যারেক্টারাইজ করব এর মানেটা কি characterize করব মানে I will try to find out the character of the transistor what character potential versus current character कि उसको कितना potential देने से वो कितना current produce करता है so that is what we call potential versus current characteristic since there are two ends one is input another is output we call one part as input circuit and the other part as the output circuit that is why we will characterize it in two different situations the input characteristics and output characteristics and taken together it is called transfer characteristics two parts input characteristics characteristics আর এটা হচ্ছে output characteristics এই যে ডায়াগ্রামটা ড্র করব আমি বলছি এইখান থেকে এই এন্ড থেকে আর এই এন্ড থেকে সরি ভুল এই এন্ড থেকে আর এই এন্ড থেকে আউটপুট হবে এই এন্ড থেকে আর এই এন্ড থেকে ঠিক আছে তো আমরা সেই জন্য কি করি এই এন্ড আর এই এন্ডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট করি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেট আর এটাকে আমরা বলি কি VCE কেন বলি because this is the potential difference between collector and emitter আর এই দুটোর মধ্যে যে potential difference টা সেটা কি বলবো VB base emitter potential difference so these are two voltmeters that calculate the base collector emitter potential difference and the base emitter potential difference all right alright fair enough input characteristics और output characteristics हम लोग को जज करना है we need to judge them ठीक है কি করে জাজ করছি ফার্স্ট আমরা input characteristics নিচ্ছি আচ্ছা before I discuss the input and output characteristics একটু ডায়াগ্রামটা ড্র করো না ঝটপট well now when we are doing the input characteristics you need to know that what will write over here and what will write over here in general all the characteristic curves are IV curves IV curve মানে I মানে current potential right ওখানে কারেন্ট পোটেনশিয়াল ছিল ডাইরেক্ট আমরা y axis এ কারেন্ট প্লট করেছিলাম আর x axis এ পোটেনশিয়াল ডিফারেন্স প্লট করেছিলাম why because potential difference is something we control আমরা কন্ট্রোল করি আর কারেন্টটা ওখানে কতটা প্রোডিউস হচ্ছে সেটা জাজ করি আমরা অলরাইট when you are judging the input characteristics যখন আমরা জাজ করব it is very important to keep a variable constant in the output এ একটা ভেরিয়েবল কনস্ট্যান্ট আমাদের রাখতে হয় ঠিক আছে for input characteristics we keep the potential difference across the output constant output এ potential difference টা আমরা চেঞ্জ করব না কারণ চেঞ্জ করলে আমরা এখানে সব মান বদলে যাবে চেঞ্জটা করব হ্যাঁ এই যে এই কারণটা রিওস্ট্যাট কন্ডিশনটা চেঞ্জ করে বুঝতে পারছো তাহলে যখন আমরা ইনপুটে চেঞ্জ করব রিওস্ট্যাটটা আউটপুট রিওস্ট্যাটটা ফিক্স রাখবো এটা চেঞ্জ করব না ইজ দ্যাট ক্লিয়ার হ্যাঁ না তাহলে এই along this line আমি কি প্লট করছি এটা বলো আমায় টেল মি কার ভোল্টেজ ইনপুট মানে হ্যাঁ ইনপুট মানে VB রাইট এখানে আমরা কি প্লট করছি VB রাইট VB প্লট করছি আর
যে কারেন্টটা এখানে প্লট করছি সেটা কোন কারেন্ট? VC না, কারেন্ট ভিসি ভিভি, ভি তো পোটেনশিয়াল है, करंट इधर एमिटर करंट और कलेक्टर करंट और बेस करंट, ठीक है। कलेक्ट सीबीईबी ऐसा नहीं होता है, राइट। सो हम लोग क्या करते हैं, देखो एमिटर में करंट इस डायरेक्शन में रहेगा, दिस इज आईई। बेस में करंट इस डायरेक्शन में रहेगा, दिस इज आईबी। और कलेक्टर में करंट इस डायरेक्शन में रहेगा, दैट इज आईसी, ठीक है। तो हम लोग यहाँ पर कौन सा करंट यहाँ पर कंसीडर करें? आईसी तो आउटपुट है, আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক্স করছি আইবি। इनपुट ना ये वाला কেন আইই নয়, কেন সমঝে? বিকজ আইই তো কমন না, कॉमन है ও তো কমন এদিকেও আছে ওদিকেও আছে, তাহলে তো আমার কোনো কাজ হবে না। আমাকে ইনপুটটা ক্যারেক্টারাইজ করতে হবে, বোঝা আছে? বসো শুরু করতে হবে। কি বলছো বোঝা আছে? সেই জন্য আইবি ভার্সেস বিবি। সি আই এম এক্সপ্লেনিং অল দ্য রিজন, কোনটা কি কেন সেটা সবকটা রিজন এক্সপ্লেন করছি। সো ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, তাহলে কিন্তু এই ডায়াগ্রামটা পরীক্ষায় গিয়ে তোমরা ড্র করতে পারবে না, বিকজ দিস ইউ ক্যানট রিমেম্বার ব্লাইন্ডলি যদি ভাবো আমি সব পড়ে মুখস্থ করে নেবো, সেটা কিন্তু হবে না। ইফ ইউ নো আ বেসিক কনসেপ্ট, তুমি চোখ বন্ধ করে ডায়াগ্রাম ড্র করতে পারো, ইফ ইউর বেসিক কনসেপ্টস আর ক্লিয়ার। আর তুমি যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে ইউ উইল বি সিটিং ডাউন, কিছু বলবে না। নাও what happens, it's a very simple circuit, potential difference বাড়ালে কারেন্টটাও বাড়তে থাকে, আর কিছু না, সিম্পল সার্কিট। এখানে potential difference বাড়ালে the current will go on increasing, it will have a starting point। इनिशियली কারেন্টটা অনেকটা পড়লে কিন্তু জিরো থাকবে না। হ্যাঁ, potential difference জিরো না, potential difference কম থাকলে কারেন্ট থাকবেই না। হ্যাঁ রাইট, কারেন্টটা জিরো থাকে। হ্যাঁ রাইট, সো ইউ সি ইজ স্টার্টিং ফ্রম হিয়ার, মানে পোটেনশিয়াল ডিফারেন্স এতটা অ্যাপ্লাই করলে কোনো কারেন্ট প্রোডিউস হবে না, তার থেকে একটু বেশি অ্যাপ্লাই করলে তখন কারেন্টটা প্রোডিউস হওয়া শুরু করবে, ঠিক আছে। সেই জন্য গ্রাফগুলো এরকম হবে। আর আমরা এখানে VCE1 VCE2 এরকম ভাবে লিখবো, কেন? বিকজ দিস লাইন is for a particular potential difference across collector emitter voltage। একটা পার্টিকুলার কালেক্টর এমিটার ভোল্টেজ এই লাইনটা তৈরি হয়েছে। আবার আমি কালেক্টর এমিটার ভোল্টেজ চেঞ্জ করে দিয়েছি, আরেকটা লাইন তৈরি হয়েছে। আরো যদি চেঞ্জ করে দিই, তাহলে একটা অন্য লাইন তৈরি হবে, VCE3। Is this clear? বোঝা গেছে? হ্যাঁ না? আচ্ছা, এখানে এটা হলো, আচ্ছা একটা জিনিস ছোট বলে দিই এখানে ছোট, সেটা হচ্ছে if I take 2 points near a straight region, একটা straight region আমি যদি দুটো পয়েন্ট নিই and I find out the slope, সেই স্লোপটা কি রিপ্রেজেন্ট করবে? স্লোপ ইজ নাথিং বাট ডেল্টা y বাই ডেল্টা x, তাই তো? ডেল্টা I বাই ডেল্টা v, v is equal to I into r, না এটা 1 by r, কি রিপ্রেজেন্ট করবে? 1 by কন্ডাক্ট্যান্স রিপ্রেজেন্ট করবে। সো 1 by r, এখানে আমরা ri দিচ্ছি। কেন ri দিচ্ছি? বিকজ দিস ইজ ইনপুট রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর পুরো জিনিসটা হচ্ছে কন্ডাক্ট্যান্স, ইনপুট কন্ডাক্ট্যান্স। সো ri is, এটা হচ্ছে কি, ইনপুট রেজিস্ট্যান্স, অলরাইট। আরেকটা জিনিস আমরা কি করছি? আউটপুট ক্যারেক্টারিস্টিক। এবার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইজ অলসো a VI curve, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ইজ অলসো a VI curve, কিন্তু কোন V আর কোন I? কোন V আর কোন I? VC V, very good, এটা হচ্ছে আউটপুট পটেনশিয়াল ডিফারেন্স, আর IC কালেক্টেড, ঠিক আছে। কনস্ট্যান্ট কাকে রাখবো? IP, বেস কারেন্টের কনস্ট্যান্ট। মানে এখানে পটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট রেখেছিলাম, কিন্তু আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে আমরা বেসের কারেন্টটাকে কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। পটেনশিয়াল ডিফারেন্স মানে VB কে কনস্ট্যান্ট রাখবো না, কারেন্টটাকে কনস্ট্যান্ট। কিন্তু গ্রাফের স্ট্রাকচারটা একটু আলাদা হয়ে যাবে। কিরকম হবে?
এরকম হবে মানে if you increase the VC a little you'll see a lot of current but after increasing a little bit the current will get saturated and it will become steady. Why? Very simple. আমরা যেরকম যখন ফটোইলেকট্রিক এফেক্ট পড়েছিলাম তখন কি পড়েছিলাম যে সোর্সটা যদি অত অ্যামাউন্ট অফ চার্জেস না প্রোডিউস করে তাহলে আউটপুটে তো কারেন্টের বেশি করতে পারবো না আমি যত খুশি initially if I increase the potential difference the current will increase but since the source potential difference is fixed it will supply a certain amount of certain value of IB তার থেকে বেশি তো আমি রিচ করতে পারবো না that is why when that is reached it will become constant input current এর maximum value রিচ করে গেলে তারপরে আমারও it will become constant ঠিক আছে so this is why we get this type of graph so obviously this is for IB3 this is for IB2 and this is for IB1 IB মানে base current টা আলাদা আলাদা রাখবো আমরা বলেছি so this is the input characteristics it is the output characteristics আর এখানে যখন আমরা স্লোপটা মেজার করব তখন কি পাবো delta IC by delta VCE সেটা কি সেটা হচ্ছে 1 by RO RO is output resistance ठीक है is this clear input output characteristics টা এই দুটো ডায়াগ্রাম একটু ড্র করা প্র্যাকটিস করবে ঠিক আছে এই ডায়াগ্রাম গুলো একটু ড্র করা প্র্যাকটিস করবে ড্র করা না প্র্যাকটিস করলে কিন্তু সব উল্টোপাল্টা হয়ে যাবে আচ্ছা এখানে কয়েকটা জিনিস আছে ইনপুট আউটপুট তো পেয়ে গেছি আমরা একটা জিনিস এখানে একটু এক্সট্রা লাগবে সেটা হচ্ছে the current amplification factor টা কি রিপ্রেজেন্ট করে current amplification factor is beta. What is beta? Beta is কতটা আউটপুটে কারেন্ট চেঞ্জ হবে for a small change in current in input. তাহলে আউটপুট কারেন্ট কি রিপ্রেজেন্ট করছে আর ইনপুট কারেন্ট so beta will be delta IC by delta IB. Output current change by input current change. ঠিক আছে current amplification factor right this is current amplification আচ্ছা amplification কেন বলা হয় because over here see the potential difference is greater এখানে potential difference is so এখান থেকে কারেন্টটা কম হয়ে আর এখানে বেশি আচ্ছা একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি একদম সেটা হচ্ছে Kirchhoff's law this transistor is acting as a junction দেখো IE ঢুকছে IB আর IC বের হচ্ছে তাহলে according to the junction law কি লিখতে পারি আমরা রিলেশন বিটুইন IE IB IC right IE equal to IB plus IC where IB is about 2% of IE কেন and IC is 98% of IE why না বেসটাকে আমরা খুব লাইটলি ডোপ করেছিলাম মনে আছে base is very lightly doped and that is why it draws very less current but IC को तो हमने moderately drop किया हाँ moderately drop किए थे तो हाँ और IE को सबसे strong so इसलिए IE is the total and IE IC Kirchhoff's law কিছু না total current entering a junction is equal to total current leaving a junction তাহলে এখানে জাংশনটা হচ্ছে আমার ট্রানজিস্টর তো এখানে ঢুকছে হচ্ছে IE কারেন্ট আর বের হচ্ছে IB আর IC তাহলে যেহেতু ঢুকছে IE টা বাঁ দিকে রাখলাম আর এই দুটো বের হচ্ছে সেজন্য ইজ ইকুয়াল টু IB প্লাস IC বুঝা গেছে চার্জ কনজারভেশন প্রিন্সিপাল আর কিছু না টোটাল যতটা চার্জ ঢুকবে ততটা চার্জই বাইরে কারণ হচ্ছে তার কারণটা হচ্ছে এই যে বেসটা যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম বেসটা ইজ ভেরি লাইটলি ডোপ তার মানে ওর মধ্যে চার্জ ক্যারিয়ার খুব কম সেই জন্য ওর কারেন্টটা বুঝতে পেরেছো ইজ দ্যাট ক্লিয়ার ক্লিয়ার টু অল অফ ইউ যেটা আমরা করব মানডে সেটা হচ্ছে হাউ আ ট্রানজিস্টর ইজ ইউজড ট্রানজিস্টরটা কি করে ইউজ হয় সেটা শিখবো আর আমরা গেটস করব লজিক গেটসটা পরীক্ষা আছে ঠিক আছে লজিক গেটসে কি করে কাজ করে সেটা একটু আমরা